টেয়া জিমিন দুজনেই কথা বলে বলে ক্যাম্পাসের দিকে আসতে লাগলো। হঠাৎ আচমকা তাদের সামনে একটি হোন্ডা ব্রেক করলো, যার কারণে দুজনেই হুমড়ি খেয়ে নিচে পড়ে যায়। উফ, জিমিন গেল মনে কোমরটা ভেঙে। ওহ, কোন শালারে, চোখে কি দেখে না? এসব বলে বলে দুজন দুজনকে ধরে তুললো। তারা দুজনে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে থেকে দুটি ছেলে তাদের দিকে বুরকুসকে তাকিয়ে আছে। তা দেখে তে আর জিমিনের প্রচন্ড মাথা গরম হয়ে যায়। তে বলতে লাগলো, এই শয়তান বলের হাড্ডি লেজ কাটা হনুমান, চোখে কি দেখোস না? নাকি মেয়ে দেখলে নিজেকে সামনে রাখতে পারোস না? দেখোস না এই যে আমরা দুজনে আসছি, দেখতে এখানে কষ্ট হলো, শয়তান কোথাকার। এইসব কথা বলে তার দিকে বুরকুসকে তাকিয়ে আছে। কি হলো, ছেলেটা কি বোবা নাকি? কিছু বলছে না কেন? তার মাঝে জিয়নজাং খুব বলে উঠলো, এই মেয়ে, বাসা ঠিক করো। এসব কি ভাষা? হ্যাঁ, আইসে বাসা ঠিক করো। তোমার তো ভাষা অনেক সুন্দর, সবকিছুই অনেক সুন্দর, তাহলে মেয়ে দেখলে লোক সামনে রাখতে পারোস না? শয়তান কোথাকার। আবার তুই কামাল করছিস, একটা থাপ্পড় দিয়ে দাঁত 32টা ফেলে দিব। এই, তুই আমাকে কি থাপ্পড় দিবি? আর তুই কি জানোস আমার মুখের ভিতর দাঁত কয়টা? তুই কি গুনে রাখছিলি নাকি আমার মুখের ভিতর দাঁত কয়টা? এটা কি ভাই? ভাই জানি না, শুনতে পাই, কি শুনবো? দাঁড়া। এই মেয়ে, আরেকটা কথা বলে একদম বাইকে করে তুলে নিয়ে যাবো। এই জিমিন, দেখছস? গুন্ডা হয়তো বা মাফিয়া। এই, তুই কি মনে করেছিস তোকে দেখে আমি ভয় পাবো নাকি? তুই গুন্ডা বা মাফিয়া হলে আমি ভয়ে একদম ছুটতে ছুটতে দৌড়ে দৌড়ে চলে যাবো। কি ভেবেছিলি? শয়তান কোথাকার, দেখতে একদম লেজকাটা হনুমানের মতো লাগতেছে, বাদর। এই মেয়ে, তোমার ভাষাগুলো ঠিক করো। এত খারাপ কেন তোমার ভাষা? আমার ভাষা অনেক সুন্দরই আছে, তোমার ভাষা তো অনেক ভালো। তাহলে আমাদের উপর কেন হুন্ডাটা চালিয়ে দিতে চেয়েছিলে? আমি হুন্ডা চালাতে চাইনি, আচমকা এই ঘটনা ঘটে গেছে। তোমরা রাস্তা দিয়ে ছুটে যাবো না, তোমরা কেন আমাদের বাইকের সামনে এসে দাঁড়ালে? এই আবার জিমিন তাইকে বলতে লাগলো, আরে দোস্ত চল, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ওই কাজটা আগে করি, তারপর ওকে দেখে নিব। চল বোন। আরে আমার কাছে এখন ওকে ওর ব্যবস্থা করা ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। আগে ওর ব্যবস্থা করবো, তারপর যত সব গুরুত্বপূর্ণ কাজ ওগুলো ছাড়বো। বোন, তুই কি ভুলে গিয়েছিস আজকে আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি? যার সাথে দেখা করি আগে ওর ব্যবস্থা করবো, তারপর যাবো। শয়তান, কত বড় সাহস! একে তো ফেলে দিয়েছে, তার উপর সরি না বলে আমাদের সাথে তর্কে জড়িয়েছে। ওকে তো দেখেই নিব। আরে বোন ছাড়, আয় চল, আমরা যেখানে যাচ্ছি ওইখানে যাই। হুদাই ওর সাথে তর্কে জড়িয়ে আমাদের গুরুত্বপূর্ণ দিনটাকে নষ্ট করতে চাই না। এই জিমি, কি বলছিস তুই এসব? আগে ওকে দেখে নি। দে, মনে করে দেখ কার সাথে দেখা করতে যাচ্ছি আমরা। এই কথা বলাতেই তে হঠাৎ করে জিমিনের দিকে তাকালো। ও হ্যাঁ রে জিমিন, আমি তো সবকিছু ভুলে গিয়েছি। এই শয়তান বলে হাতে লেজ কাটা হনুমানের জন্য আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম। আচ্ছা চল, ওর সাথে এখন আর তর্কে জড়াবো না, ওকে পরে দেখে নিবো। এইসব কথা বলতে বলতে দুজনেই আবার সামনের দিকে এগোতে লাগলো। তার মাঝে জিয়নজাং খুব বলতে লাগলো, এই মেয়ে শোনো। এই কথা বলাতেই তে পিছনে ফিরে তাকালো। হ্যাঁ, এবার ঠিক আছে, শুনো, আমার দিকে তাকাও, চোখে চোখ রাখো, টুটের দিকে তাকাও। এসব কথা বলাতে তে আর জিমিন দুজনেই বুরকুসকে তাকিয়ে আছে। এই ছেলে কি পাগল নাকি? জিয়ান খুব বলতে লাগলো, শোনো মেয়ে, তুমি যা ভেবেছো আমি একদমই তা নই। আমি কিন্তু অনেক ভদ্র ছেলে, এতক্ষণ ভদ্রতা দেখিয়েছি, পরের বার যখন দেখা হবে তখন অভদ্রতা দেখাবো। আমি কিন্তু মোটেও সুবিধার নই, আমি ভদ্র হয়ে চলি, তবে আমি প্রচন্ড অভদ্র একটা ছেলে। তুমি হয়তো আমাকে চিনোনি, আমি কে? যেদিন চিনবে সেদিন বলবে হাই, তার সাথে আমি তর্কে জড়ালাম। এই শোনো, তোমার এই যত সব ডায়লগ শুনে আমি গলার মতো মেয়ে নয়, বুঝলে? তুমি আমাকে চিনোনি, আমি কিনতে আনতে, আমার সাথে এই কলেজের কেউই পেরে ওঠে না। তুমি তো কুত্তাকার খেয়ে। শয়তান একটা, বদের হাড্ডি লেজ কাটা হনুমান, দেখতে তো একদম গাছের বাদরের মতো লাগে, তাও আবার আসছে আমাকে শিখাইতে। আমাকে চিনো আমি কে? শয়তান একটা। আসলে তোমার কথা বলার ধরন ঠিক আছে, তবে তুমি একদম অতিরিক্ত অভদ্র। ভেবেছিলাম আমার চাইতে অভদ্র এই দেশে কেউ নাই, তবে এখন দেখতেছি আমার চাইতে অভদ্র আছে, সেটা হচ্ছে তুমি। শুনুন, আপনি কিন্তু বেশি বলছেন। জিমিন বলতে লাগলো, তে প্লিজ চল। আরে দেখছিস না ও গায়ে পড়ে ঝগড়া করছে। এই শোনো, আমি মেয়ে মানুষ না যে গায়ে পড়ে ঝগড়া করবো। তবে হ্যাঁ, তোমরা যে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছ ওই কাজটা সেরে আসো, তোমাদেরকে পরে দেখে নিচ্ছি। শয়তান কথাটা। এই কথা শুনে তে তো একদম ভয় পেয়ে গেল। কি বললো এই ছেলে, আমরা শয়তান? এটা শুনে তাই জিমিনকে বলতে লাগলো, দেখলি জিমিন, ছেলেটা কি বলছে, আমরা নাকি শয়তান? জিমিন বললো, আরে বোন, পরে দেখে নিবো ওকে, চল এখন। জাঙ্কুক আর ইয়ানহো বলতে লাগলো, ভাই ভালোই জব্দ করেছি, চল এবার। এসব কথা বলতে বলতে তারা দুজনেও বাইকটা ছেড়ে দিল। কি ভাবছেন তো এরা কারা, বা হঠাৎ বা এরা ঝগড়ার মধ্যে জড়িয়ে গেল কেন? চলুন এদের পরিচয়টা দেওয়া যাক। আবার পরিচয় না দিলে তো আপনারা চিনবেন না এরা কারা। যাই হোক, চলুন পরিচয় দেওয়া যাক। কিম তায়ং তে, তার মা কিম ইয়নজন, তার বাবা কিম সুবিন, তার একমাত্র আদরের বড় ভাই কিম সুগা। তার বাবা একজন বড় ব্যবসায়ী, আর তার ভাই মাত্র পড়াশোনা শেষ করেছে। সে চাই নিজের পায়ে দাঁড়াতে। তার বাবার সাথে প্রচন্ড ঝগড়া লাগে যে তার নিজের ব্যবসার মধ্যে তার ছেলেও যেন যোগদান করে। তবে সুগা তো সহজেই তার বাবার ব্যবসা হাতে নেবে না, কারণ সে চাই নিজের পায়ে দাঁড়াতে, সে নিজেই একটা ব্যবসা করতে চায়। তা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়ার মধ্যে আছে। তবে তে এসব কিছুর মধ্যে নেই। তে আছে তার মতো, সে খায় দায় ঘুমায় আর কলেজে যায়, এইসব হচ্ছে তার কাজ। আর বকবক করা, এটা হচ্ছে তার প্রিয় একটা নেশা। যাই হোক, চলুন এবার জিয়ন জাংকুকের পরিচয়টা জানা যাক। জিয়ন জাংকুক, তার বাবা জিয়ন নামজুন, তিনিও একজন বড় ব্যবসায়ী। আর তার মা জিয়ন জিন, তার একমাত্র ভাই জেহক। আরেকটি বোনও আছে, তার বোন হচ্ছে জিয়ন জেনি। তাদের